হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম সঙ্গীতা। বিগত কয়েকদিন ধরে আমি অনেক শর্টস আপলোড করছি, কিন্তু আমার মনে হলো যে আমি এখন অবধি কোনো লং ভিডিও শেয়ার করিনি। আর লং ভিডিও শেয়ার করার কোনো টপিক আমি পাচ্ছিলাম না, কারণ সত্যি কথা বলতে আমি কোনো ডেলি ব্লগ দেখাতে চাই না। আমার যদি ডেলি ব্লগ একটা ইন্টারেস্টিং না করতে পারি না, তাহলে কি হয় বলুন তো, ওটা দেখার কোনো ইন্টারেস্ট জাগে না। কারণ আমি বেসিক্যালি আমার নিজের পয়েন্ট অফ ভিউ দিয়ে যদি বলি, আমি যদি ইউটিউবে কোনো ডেলি ব্লগ দেখি, যদি ওটার মধ্যে আমার কোনো ইন্টারেস্ট না থাকে, আমি ভিডিওটা দেখবো না। তো ওটাকে ইন্টারেস্টিং করার জন্য আমাকে এই গরমে অনেক জায়গায় জার্নি করতে হতো, বাট ওটা আমার পক্ষে সম্ভব ছিল না। তো সেই জন্য আমি ভাবলাম একটা রিয়েলিস্টিক ভিডিও বানানো যাক, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর তোমাদেরকে ফেস টু ফেস আমি জিনিসটা বলতে পারবো, যেটা হচ্ছে আমার ডায়েট প্ল্যান। ভীষণ গরমটা প্রচুর, তো ফ্যান বন্ধ করে অবভিয়াসলি করছি, তো ওই জন্য বেশি গরম লাগছে। চলো ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। তো দেখতে পাচ্ছ, এটা আমার আগের ফটো, এটা আমার এখনের ফটো, আর এটা আমার আগের ভিডিও। আমি একটু অন্য টাইপের ছিলাম, আর এটা আমার এখনের ভিডিও। তো এই ওয়েট লুজ জার্নিটা সবাই বলে যে ভীষণ কঠিন ভীষণ কঠিন, কিন্তু সত্যি কথা বলতে একদম কঠিন নয়, ভীষণ ইজি, ভীষণই ইজি। শুধু তোমাকে ফোকাস থাকতে হবে। আমি 3 মাসে আমার 15 কিলো ওয়েট কমিয়েছিলাম, আর এটা বিশাল বড় মাপের কিছু ছিল না যে প্রচুর আমাকে অনেক এক্সারসাইজ করতে হয়েছে, অনেক কিছু ফলো করতে হয়েছে। এক্সারসাইজে আমি অতটা বিশ্বাসী নই। হ্যাঁ, ফ্রি হ্যান্ড করতে পারি, বাট জিম যেটা বলছি, এক্সারসাইজ মিন জিম, আমি জিমে বিশ্বাসী নই। আমি কোনোদিনও, আমি জীবনে একবার জিম জয়েন করেছিলাম 1 মাসের জন্য, তারপরে জিমের দিকে ঘুরে দেখিনি। আমি যোগাতে ভীষণ বিশ্বাসী। সবথেকে বিশেষ করে আমার ভালো লাগে সূর্য নমস্কার, যেটা আমি রেগুলার বেসিসে করি। যখন আমি হেলদি ছিলাম তখনও, যখন এখন হেলদি নয় এখনও। এই ওয়েট লুজের যে জার্নিটা, এটা কোনো প্রেশারে এসে নয়, যে আমাকে যাই বলুন না কেন, কারণ ভেতর থেকে তুমি যদি কনফিডেন্ট ফিল না করো, তুমি বাইরে যতই গ্ল্যামারাস হও না কেন, তুমি কোনোদিনও কনফিডেন্ট ফিল করতে পারবে না, আর লোককে তুমি কোনোদিনও সন্তুষ্ট করতে পারবে না। বাট এটা আমি স্টার্ট করেছিলাম শুধু নিজের জন্য, নিজের হেলথ ইস্যুস জন্য, কারণ পিসিওডি পিসিওএস এখন কমন হয়ে গেছে ফিমেলদের মধ্যে। তো শুধু ওটাকে ভিত্তি করেই আমার এটা করা। আর এটা আমি স্টার্ট করেছিলাম আজ থেকে 2 বছর আগে, আর এটাই আমার নর্মালি লাইফস্টাইল হয়ে গেছে। নর্মালি ডায়েট বলতে কিছু হয় না, ওটা তোমার লাইফস্টাইলের মধ্যেই চলে আসে। যখন তুমি স্টার্ট করবে করা, অটোমেটিকলি তোমার পেট ছোট হতে থাকবে, তুমি বেশি খেতে পারবে না, ওটা তোমার নর্মাল হ্যাবিটের মধ্যে চলে আসে। তো এখানে তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব, কি কি করতে পারো, কি কি করতে পারো না, কি কি খেতে পারবে, কি কি খেতে পারবে না। তো ফার্স্ট আমি পুরো রুটিনটা শেয়ার করব, আর টাইমগুলো শেয়ার করব, কারণ টাইমটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিসের একটা পার্টিকুলার টাইম হয়, ওই টাইমের মধ্যেই সব কিছু করতে হয়। টাইম পেরিয়ে গেলে কোনো কিছুরই মানে থাকে না। তো ফার্স্টে মর্নিংয়ে 6:30 থেকে 7টার মধ্যে 1 কাপ গরম জলের সাথে লেবু, আর তার সাথে একটু মধু। তারপর আসতে হবে 8:30 নাগাদ। 8:30 থেকে 9টার মধ্যে তোমাকে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিতে হবে। তার মধ্যে অনেক কিছু অপশন আছে। যারা নন ভেজিটেরিয়ান তারা একটা বয়েলড ডিম, তার সাথে একটা ব্রাউন ব্রেড, বা যারা ভেজিটেরিয়ান তারা রুটি, সবজি, একটা রুটি থাকবে আর সবজি থাকবে, বা পোহা বা উপমা, ছোট বলে, বেশি নয়। তারপর তোমাকে 12টা নাগাদ কোনো সিজনাল ফ্রুট খেতে হবে। সিজনাল ফ্রুট যে সিজন চলছে সেটার অ্যাকর্ডিং। এখন যেহেতু গরম চলছে, তার মানে এটা নয় যে আম খেতে পারবে। তুমি আম খেতে পারবে, বাট ওভাবে নয়। অন্য কোনো ফ্রুট হতে পারে, তুমি মোসাম্বি চুজ করতে পারো, তুমি অন্য কোনো ফ্রুট খেতে পারো, বাট ম্যাঙ্গোটা নয়। তারপর আসছি তোমার লাঞ্চে। লাঞ্চে তোমার থাকবে সবজি, তার সাথে থাকবে স্যালাড। স্যালাডটা মাস্ট, যার মধ্যে কিউকাম্বার মানে শসাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি শসাটা আমাদের প্রচুর ডাইজেশনে ভীষণ হেল্প করে। বিনা শসাতে ডাইজেস্ট করা খাবার মুশকিল, তো শসাটা ইনক্লুড থাকবে। তার সাথে থাকবে দই। দইটা খুব দরকার। বাড়িতে যদি বানাও, আমার মনে হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্ট যারা আছে তাদের বাড়িতে যদি দই বসায় কোনো প্রবলেম হয় না তাতে। আচ্ছা, তারপর তুমি তার সাথে নিতে পারো তোমার চয়েসে মিট কনজিউম করতে পারো, যেটা তুমি ফিশ বা চিকেনের মধ্যে যে কোনো একটা, বাট 70 গ্রাম থাকতে হবে, এর বেশি নয়। বা যদি কেউ ভেজিটেরিয়ান হয়ে থাকো, তাহলে তুমি সয়াবিন নিতে পারবে বা ডাল নিতে পারবে। সবগুলো একসাথে নেওয়া যাবে না, মানে সয়াবিন নিলে ডাল নেবে না, ডাল নিলে চিকেন নেবে না, চিকেন নিলে ফিশ নেবে না, সব আলাদা আলাদা, একসাথে কোনোটাই কনজিউম করা যাবে না। আর রাইস যেটা, সেটা একটা স্মল কাপে, যেটা আমরা কফি মাগের কাপ হয়, ওই কাপের হাফ কাপ তুমি রাইস খেতে হবে তোমাকে। তারপর আসছি বিকেলবেলায় 4টের দিকে, তুমি 1 কাপ গ্রিন টি, তার সাথে একটা মারি বিস্কিট। তারপরে আসছি 6টা নাগাদ, যেটা তোমার স্ন্যাক্সের টাইম, ওই সবে তুমি একটু মুড়ি, তার সাথে একটু শসা বা একটা আপেল। অনেকের আপেল স্যুট করে না, তো সন্ধ্যাবেলা আপেলটাকে সেদ্ধ করে খেতে পারো। তারপর আসছি ডিনারে। ডিনার তোমাকে 9টার মধ্যে ফিনিশড করতেই হবে। ডিনারে সব কিছু নেবে যেটা তুমি লাঞ্চে নিয়েছো, শুধু এখানে ভাতটাকে রিপ্লেস করবে তোমার একটা রুটি, একটা কেবল রুটি তোমাকে খেতে হবে, বেশি খাওয়া যাবে না।
এটাই হচ্ছে তোমার রুটিন। এরপর আমি আসছি কিছু জিনিসে, যে 1 কাপ ভাতে কি করে হবে পুরো 1 কাপ ভাত আর একটা রুটি, এটা তোমাকে সারা জীবন কন্টিনিউ করতে হবে না। করতে পারলে তো ভীষণই ভালো, কিন্তু করতে হবে না। 3 মাস তোমাকে এই ডায়েটটাকে ফলো করতে হবে কন্টিনিউ, মাঝখানে কোনো ব্রেক নেওয়া যাবে না। যদি তোমার বাইরের ক্রেভিং হয়, বাইরে কোনো খাবারের ক্রেভিং হয়, তুমি মাসে একবার হয় 1 প্লেট মোমো, নাহলে 1 প্লেট চাউমিন খেতে পারো। এর বেশি তোমার কিচ্ছু খাওয়া যাবে না। জল প্রচুর পরিমাণে খেতে হবে। হ্যাঁ, এটা আমরা সবাইকে শুনি বলতে যে জল নেসেসারি, জল নেসেসারি। আলটিমেট জল নেসেসারি। আমাদের বডিটা 70% জল দিয়ে তৈরি, তো জলটা ইনটেক করতেই হবে। এর সাথে শুধু তোমার হেলথ ভালো হবে না, এর সাথে তোমার মেন্টাল হেলথও ভালো হবে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। মেন্টাল হেলথ যদি ভালো হয়, যেরকম কন্ডিশনে হও না কেন তুমি সার্ভাইভ করে যাবে, এটা রিয়ালিটি। এরপর কয়েকটা জিনিস আসছি যেটা তোমার করা যাবে না, যেটা হচ্ছে এই 3 মাস চলাকালীন কোনো রকমের কোনো মিষ্টি জিনিস খাওয়া যাবে না, যেমন চকলেট হোক, চিনি হোক, দোকানের মিষ্টি হোক, কোনো কিছু খাওয়া যাবে না। গুড় খেতে পারো। আর ফলের মধ্যে তোমাকে বাদ দিতে হবে ম্যাঙ্গো। এরপর গরম চলছে, ম্যাঙ্গোটা বাদ দিতে গেলে একটু বোধ হয়, তো ম্যাঙ্গো তোমাকে পুরোপুরি বাদ দিতে বলছি না। তুমি সপ্তাহে 2 থেকে 3টে আম খাবে, এর বেশি নয়। আর তারপর হচ্ছে তোমাকে চিকু, যেটা আমরা খাই সপেতা, ওটা তোমাকে বাদ দিতে হবে। আর কলা, এই কয়েকটা জিনিস খাওয়া যাবে না। কলা যদি কেউ খেয়ে থাকো ব্রেকফাস্টে, তাহলে সপ্তাহে চেষ্টা করবে একটা কলা খাওয়ার, বেশি নয়। প্রথম হয়তো তোমার একটু প্রবলেম হবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ। তুমি রাত্রেবেলায় যদি দুধ খাওয়ার অভ্যেস থাকে, গরম দুধ 1 গ্লাস খেতে পারো যদি তোমার খিদে পায়, আর কিছু খাওয়া যাবে না। 3 মাস এটা কন্টিনিউ করবে। 3 মাস কন্টিনিউ করার পর দেখবে অটোমেটিকলি তোমরা এই সার্কেলটার মধ্যে চলে এসেছো। অটোমেটিকই তোমরা আর বেশি খেতে পারছো না, বেশি খেতে গেলে প্রবলেম হচ্ছে। আরেকটা জিনিস যেটা আমি করি, যেটা প্রত্যেক সপ্তাহে নিজের ওয়েটটা চেক করতাম। তো এই যে চেক করার হ্যাবিটটা, এটাই তুমি বুঝতে পারবে, আর এতে নিজের একটা বুস্টও পাবে যা হচ্ছে। প্রথমে 1-2 সপ্তাহ হয়তো 2 কেজি 3 কেজি ওয়েট কম হবে, তারপর 2-3 সপ্তাহ পর দেখবে তোমাদের অটোমেটিকলি অনেকটা ওয়েট কম হয়ে গেছে। ডায়েট করার পর সব থেকে যেটা বেনিফিট আমার লেগেছে, সেটা হচ্ছে আমার যে ভিশনটা অনেক বেশি ক্লিয়ার হয়েছে। ভাবনা, ভিশন, ক্লিয়ারিটি এসেছে থটের ওপর। থেকে বড় কথা, একটা ভালো স্পেসিফিক দিকে আমি ভাবতে পারি জিনিস, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। কনফিডেন্ট তো বুস্ট হয়েছে অটোমেটিকলি, ওটা তো হয়েই যায়। আরেকটা জিনিস, যে তুমি যেই শেপেই হও না কেন, যেমনই দেখতে হও না কেন, কনফিডেন্টটা ভীষণ নেসেসারি। কনফিডেন্ট কোনোদিনও হারাবে না। কনফিডেন্টে তুমি যেই লেভেলেই থাকো না লাইফে, একটা বড় লেভেলে তুমি চলে যেতে পারো শুধু কনফিডেন্টটার জন্য। আমি যখন এই হেলথে ছিলাম, আমার তখন কনফিডেন্ট লো হতো না। এখন এই হেলথে আছি, এখনও কোনো কনফিডেন্টে আমার লোনেস নেই, কারণ আমি কনফিডেন্টটাকেই ক্যারি করি সবসময়। হিউম্যান স্পিসিসের কথা আমার লাইফে কোনোদিনও কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি, আর আগামী দিনেও ফেলতে পারবে না, কারণ ওই কনফিডেন্টটা তোমাকে রাখতে হবে। আরেকটা জিনিস, ভেতর থেকে সুন্দর হওয়াটা ভীষণ দরকার। ভেতর থেকে সুন্দর হলে আলটিমেট তোমার ওটা ফেসে আসে, অটোমেটিকলি লোক ওটা বুঝতে পেরে যায় তুমি ট্রাস্টওয়ার্থি না ট্রাস্টওয়ার্থি নয়। তো ওটার জন্য তোমাকে মেকআপ বা কোনো কিছু করে বসতে হবে না, আর অটোমেটিকলি সেটা লোকের আই ক্যাচিং হয়ে যায়। একটা কথা বলতে চাইবো, এটা যে কোনো লেভেলের মানুষ করতে পারে 18 বছরের পর থেকে, কারণ আমি নিজে বিশ্বাস করি যে 18 বছর না হলে একটা মানুষকে এইসব জিনিসে পড়ার কোনো দরকার নেই। কারণ 18 বছর অবধি একটা নর্মাল গ্রোথ থাকে, তার আগেই যদি আমি কাট দিয়ে দিই একটা গাছে, সে গাছটা বাড়বে কি করে? কিন্তু একটা লেভেলে পৌঁছাও, একটা লেভেলে পৌঁছানোর পর তারপর এই জিনিসটাকে নিয়ে ভাবো, তারপর করবে কি করবে না সেটাও তোমার উপর, কিন্তু করাটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ ফুড আলটিমেট আমাদের অনেক কিছু বডিতে প্রোভাইড করে, যার জন্য আমরা বডিকে চালাতে পারি। একটা কথা আছে, যথা দৃষ্টি তথা সৃষ্টি, তেমনই ফুড যেমন দেবে বডি তেমন রিয়াক্ট করবে, তেমন ভাবনা হবে। যত বেশি স্পাইসি খাবে তত বেশি স্পাইসি থট মাথাতে আসবে, যত বেশি কাম ডাউন খাবার খাবে তত বেশি নিজে কাম ডাউন হবে। আর এই ডায়েটটা সবাই ফলো করতে পারে, যারা পিসিওডি পিসিওএস তাদের তো মাস্ট এটা ফলো করা উচিত। আমি নিজে ছিলাম পিসিওডি পিসিওএস, এখন আমার কিচ্ছু নেই, একদম স্মুথ চলে। যারা ডায়াবেটিক পেশেন্ট, যারা থাইরয়েডের পেশেন্ট, তাদের জন্য ভীষণ হেল্পফুল এই ডায়েটটা, তারাও এটা একদম নিঃসন্দেহে ফলো করতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের এই ভিডিওটা থেকে আমি আশা করি অনেক অনেক সাহায্য হবে, সাহায্য করার জন্যই এই ভিডিওটা আমার তৈরি করা। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরের ভিডিওতে।